আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব প্রিয় নবীজির দোয়ার বরকত। আমরা সকলেই জানি দোয়া আরবি শব্দ এবং তার অর্থ হলো প্রার্থনা করা, মিনতি করা, চাওয়া এবং অনুরোধ করা ইত্যাদি। এই দোয়া কখনো কল্যাণের জন্য হয়, কখনো অকল্যাণের জন্য হয়। দোয়া হয় নিজের জন্য, আবার দোয়া হয় অন্যের জন্য। মানুষ যখন নিজের জন্য দোয়া করেন তখন তার সুখ সমৃদ্ধি ইত্যাদির জন্য তিনি দোয়া করেন, আর যখন অপরের জন্য দোয়া করেন তখন সেখানেও তিনি অন্যের সুখ সমৃদ্ধি ভালো ইত্যাদির জন্য দোয়া করেন। সেই সাথে যদি কারো অকল্যাণ কামনা করে দোয়া করেন সেখানেও কিন্তু দোয়া বলা হয়, কিন্তু সেটা নেক দোয়া নয়, বরং সেটা হলো বদ দোয়া। অতএব দোয়া দুই প্রকার, একটা হলো নেক দোয়া আর একটা হলো বদ দোয়া। যেই দোয়ার মধ্য দিয়ে মানুষের কল্যাণ সুখ সমৃদ্ধি কামনা করা হয় সেটাকে নেক দোয়া বলে, এবং যেই দোয়ার মধ্য দিয়ে অন্যের অকল্যাণ ধ্বংস কামনা করা হয় সেটাকে বদ দোয়া বলে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে দুটোই ঘটেছিল, তবে তিনি পারতপক্ষে কখনো বদ দোয়া করতেন না, বরং যখন তিনি বদদোয়া করতেন তখন হয়তো দেখা যেত যে তিনি আর পারতেছিলেন না, এমনকি তিনি এমনটা কষ্ট পেয়েছিলেন যে কষ্টের কারণে তার মুখ থেকে এই শব্দটি এসে পড়েছে এবং সে কারণে তিনি বদদোয়া করেছিলেন। আসুন আমরা বেশ কিছু সাহাবী সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করেছিলেন তার কি অংশ আমরা দেখে আসি, এবং সেই সাথে আমরা কিছু যাদের বদদোয়া করেছিলেন তাদের সম্পর্কে আমরা কিছু ঘটনা আমরা দেখে আসি। তার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের জন্য দোয়া করেছিলেন, নবীজির দোয়ার বরকতে যে সমস্ত সাহাবীদের ভাগ্যের পরিবর্তন ঘটেছিল তাদের মধ্যে অন্যতম হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরও ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমরা দুই একটি বদদোয়ারও ইতিহাস নিয়ে এসেছি। তার মধ্যে একটি হলো ইরানের বাদশাহ পারভেজের জন্য বদদোয়া, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের জামাতা পরবর্তীতে ইসলাম বিদ্বেষী যে তার জামাই ওতবার জন্য তিনি যে বদদোয়া করেছিলেন সেই দোয়া। যদি সময় হয় ইনশাল্লাহ আমরা সকল কিছুর বিস্তারিত আলোচনা করব। আসুন আমরা একটু আলোচনা শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজির সান্নিধ্যে থাকতেন এবং তিনি আহলে সুফফার একজন সদস্য ছিলেন। তিনি একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হয়ে নবীজিকে বললেন, হে আল্লাহ রসুল, আমি আপনার কাছ থেকে যা কিছু শুনি সেই কথাগুলো আমি স্মরণে রাখতে পারি না। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার চাদরখানা প্রসারিত করো। আমি আমার চাদরখানা প্রসারিত করলাম। তিনি তাতে ফু দেন এবং আমার জন্য দোয়া করেন। তারপর থেকে নবীজি যত হাদিস বর্ণনা করেছেন আর আমি তার কাছ থেকে যা কিছু শুনেছি তার কোনো দিন ভুলিনি। নবীজি দোয়ার বরকতে তার স্মরণশক্তি এতটাই বৃদ্ধি পেল যে তিনি হাদিসের হাফেজ হিসেবে নিজেকে পরিণত করলেন। সুবহানাল্লাহ। আমরা এখানে দেখলাম যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি করলেন সেই দোয়ার বরকতে তিনি একজন হাফেজে হাদিস হিসাবে নিজেকে পরিণত করলেন এবং তিনি একজন শ্রেষ্ঠতর হাদিস বিশারদ হিসাবে নিজেকে তৈরি করলেন। আল্লাহু আকবার। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজির একজন বিশিষ্ট খাদেম ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একাধারে 10 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে সকল হাদিস বর্ণনা এসেছে তার মধ্যে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক হাদিস বর্ণনা করেছেন। একদিন তার মা উম্মে সুলাইম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমার ছেলে আনাসের জন্য দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসের জন্য এই বলে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আনাসকে ধন সম্পদ ও সন্তানে বরকত দান করুন, তাকে দীর্ঘ হায়াত দান করুন, তার পাপরাশি ক্ষমা করে দিন। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস বিন মালিকের জন্য যখন তার মায়ের অনুরোধে দোয়া করলেন, আল্লাহ তাআলা সেই দোয়ার বরকতে তাকে প্রচুর সম্পদ দান করলেন, অনেক সন্তানাদি দিলেন এবং তাকে দীর্ঘ হায়াত দান করলেন। সুপ্রিয় শ্রোতা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবীজির চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মুফাসসির কুল শিরোমণি, তার মানে তিনি মুফাসসিরদের সম্রাট ছিলেন।
এবং তিনি অত্যন্ত গভীর জ্ঞানের অধিকারী ছিলেন এবং কোরআনের তাফসিরের জন্য তিনি অনন্য ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে তার জন্য হিকমত, দ্বীনি জ্ঞান, কোরআনের ব্যাখ্যার জ্ঞান দানের জন্য দোয়া করেন আর বলেন, আল্লাহুম্মা ইফাক্কিহু ফিদ্দিন, হে আল্লাহ আপনি তাকে দ্বীনি ও তাফসির শাস্ত্রের অগাধ জ্ঞান দান করুন। মহানবীর দোয়ার বরকতে অল্প বয়সে তিনি গভীর জ্ঞানের অধিকারী হন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই প্রাজ্ঞ বিজ্ঞ ছিলেন যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত করে তিনি মজলিস শুরার সদস্য হয়েছিলেন এবং সেটাও ছিল অত্যন্ত অল্প বয়সে। সুপ্রিয় শ্রোতা, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী এবং প্রথম যুগের ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন এবং মদিনায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আনসারদের মধ্যে একজন ধনী ব্যক্তির সাথে তার ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন এবং সেই ভ্রাতৃত্বের বন্ধনের কারণে আনসারি ব্যক্তিটি, সাহাবীটি তাকে তার জীবনের সমস্ত সম্পদের অর্ধেক দান করতে চাইলেন, কিন্তু হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তা গ্রহণ করতে চাইলেন না। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমার জন্য দোয়া করুন। তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোয়া করতে বললেন। নবীজি তার জন্য দোয়া করলেন এবং নবীজি দোয়ার বরকতে আব্দুর রহমান বিন আউফ একজন সাধারণ ব্যক্তি থেকে একজন ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হলেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জন্য দোয়া করেছেন তাদেরকে আল্লাহ তাআলা দুহাত ভরে দিয়েছেন যে তারা দুনিয়ার জীবনে যেমন সম্পদশালী হয়েছে তেমনি পরকালীন জীবনে তারা সম্পদশালী হয়েছে। তাদের মধ্যে হযরত আব্দুর রহমান বিন আউফ অন্যতম। সুপ্রিয় শ্রোতা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদা নবীজিকে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রসুল, আপনি আমার জন্য দোয়া করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, আপনি সাদের দোয়া কবুল করে নিন। হযরত সাদ বলেন, নবীজির দোয়ার বরকতে আমি আল্লাহর কাছে যা চাইতাম তাই কবুল হয়ে যেত। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল সাহাবীদের জন্য দোয়া করেছেন তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া এবং পরকালীন জীবনের প্রভূত কল্যাণ দান করেছেন। সুপ্রিয় শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত নবীজির নেক দোয়ার যে বরকত সেটা দেখলাম যে বেশ কয়েকজন সাহাবীকে তিনি দোয়া করেছেন এবং তাদের প্রভূত কল্যাণ সাধিত হয়েছিল। আসুন আমরা দু একটি ঘটনা দেখি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বদদোয়া করেছিলেন তাদের কি পরিণতি ঘটেছিল। তন্মধ্যে একটি হলো ইরানের বাদশাহ পারভেজের জন্য বদদোয়া। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের চতুর্দিকে দিক বিদিক ছড়িয়ে যাচ্ছিল তখন তিনি বিভিন্ন দেশের রাজা বাদশাদের কাছে পত্র লিখেছিলেন তাদেরকে ইসলাম গ্রহণ করার জন্য। তেমনিভাবে তিনি ইরানের বাদশাহ পারভেজের কাছেও ইসলাম গ্রহণের জন্য পত্র লিখেন। পত্র পেয়ে পারভেজ তা ছিঁড়ে পেলেন। এই সংবাদ শুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করে বললেন, হে আল্লাহ, আমার পত্র বাদশাহ পারভেজ যেমন টুকরা টুকরা করেছে তার রাজ্যটাও টুকরা টুকরা করে দাও। অল্প কিছুদিনের মধ্যেই তার পুত্র তাকে হত্যা করে ক্ষমতা দখল করে। মুসনাদে আহমদ হাদিস 15,693। সুপ্রিয় শ্রোতা, আরেকটা ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সময়ের জামাতে ছিলেন উতবা, যিনি আবুল আহাবের ছেলে ছিলেন। তার কাছে নবীজির কন্যা বিয়ে দিয়েছেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের প্রচারের কারণে তার কন্যাকে তখন তালাক দেওয়া হয়। এটা অত্যন্ত মর্মান্তিক বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নজম নাযিল করে বলেন, আন-নাজমু ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। এই আয়াতের ব্যাখ্যা ঠিকই উতবা বুঝতে পেরেছিলেন এবং রাসূলের কাছে এসে রাসূলকে তিনি থু মারলেন। রাসূল অত্যন্ত মনকষ্ট হলেন এবং তাকে বললেন, হে আল্লাহ, তুমি এই পাপিষ্ঠকে তোমার হিংস্র প্রাণীদের দ্বারা শাস্তি দিও। এবং সে কথা বলার পর সে যখন বাণিজ্যে গিয়েছিল এবং সেখানে যখন তাকে পাহারা দিয়ে রাখা হয়েছিল, কিন্তু তারপরও একটি হিংস্র প্রাণী এসে তাকে সকলের মধ্য থেকে ছিঁড়ে নিয়ে একদম হত্যা করে ফেলে এবং তাকে ক্ষত বিক্ষত করে ফেলে। সুপ্রিয় শ্রোতা, আমরা এমনিভাবে রাসূলের অনেক নেক দোয়ার কথাও শুনেছি এবং বদদোয়ার কথাও শুনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও নেক দোয়া করতেন এবং বদদোয়া করতেন সবগুলোই আল্লাহ কবুল করতেন। অতএব আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেক দোয়াগুলোর দিকে তাকিয়ে আমরা সৎপথ অবলম্বন করি এবং বদদোয়াগুলো থেকে আমরা সাবধানতা অবলম্বন করি, তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে, আমাদের পরকালীন জীবনটা সুন্দর হবে, আমরা জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।